তৎকালীন যুগে শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন ওনার ওই যুগে ওনার সামনে অত বড় আলেম কেউ ছিলেন না। ওনার মা ছিলেন একজন আবেদা। বুঝতে পারছেন কথাটা? একজন দরবেশ ছিলেন ওনার মা, দরবেশ ছিলেন ওনার মা। ওনার মা লক্ষ্য করে দেখলেন যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের ইলম অর্জন করেছে, মারফতের কিছুই জানেন না। তিনি লক্ষ্য করে দেখলেন তিনি এমনই একজন আবেদা ছিলেন, আজকে ওরকম আবেদা খুঁজে পাওয়া কঠিন। তিনি একটা মানুষের দিকে তাকাইলে বলে দিতে পারতেন তার জন্ম কিভাবে হয়েছে, তার মৃত্যুটা কিভাবে হবে। আপনারা বুঝতে পারছেন? আমি সংক্ষেপে বলতেছি, তার জন্ম কিভাবে হয়েছে এবং তার মৃত্যুটা কিভাবে হবে, এইটুকু ওই মহিলা বলে দিতে পারতেন। মহিলা লক্ষ্য করে দেখলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুটা খুব ভয়াবহ, ঈমান নিয়ে যাইতে পারছে না। তাই তিনি নিজে যদি বলেন তাইলে মা তো অত বড় শিক্ষিত না, তার ছেলে যে পরিমাণ শিক্ষিত সেই পরিমাণ শিক্ষিত মা না, তাহলে তার কথা মায়ের কথা সে মানবে না। তাই তিনি, এবং তারও মহিলাদেরও তো অধিকার নাই যে বায়াত দেওয়ার, তাই তিনি নজরুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহির কাছে পাঠাইলেন যে বাবা তুমি বায়াত হও, বায়াত না হইলে তোমার অবস্থা খুবই ভয়াবহ। তুমি শরীয়তের ইলম অর্জন করছো, মারফতের কিছুই জানো না। শয়তান যে তোমার দুশমন, শয়তানকে তো তুমি চিনো না, সেই দুশমনের দুশমনির থেকে তুমি বাঁচতে পারবে না। তাই তিনার মা পাঠাইলেন নজরুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহির কাছে। নজরুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি তিনি জবরদস্ত মারফতের জ্ঞানী ছিলেন, সাগর ছিলেন, কিন্তু শরীয়তের জ্ঞানে, শরীয়তের হাদিসে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির সাথে তার তুলনা চলে না। তিনি লক্ষ্য করে দেখলেন তিনার সংস্পর্শে যদি থাকে তাহলে একদিন তিনার ইলমিয়াতের গর্বে অহংকারে তিনি ধ্বংস হয়ে যাবে।